আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা দিনের পর দিন ভিডিও আপলোড করে যাচ্ছেন, কিন্তু কোনোভাবেই ভিউজ বাড়াতে পারছেন না। এক জায়গায় থেমে আছে বা ভিউজ আসলেও ৫, ১০, ২০টা আসার পর থেমে যাচ্ছে। কোনোভাবেই এর থেকে বেশি ভিউজ বাড়াতে পারছেন না, অনেক চেষ্টা করার পরও হচ্ছে না। এমনকি বুঝতেও পারছেন না এর প্রকৃত কারণটা কী? মানে কী কারণে আপনার চ্যানেলে এমন হচ্ছে? তো বন্ধুরা, আমি বলে রাখি, এর কারণটা এমনও হতে পারে যে আপনার চ্যানেলটা ফ্রিজ হয়ে গেছে। কিন্তু আপনি বুঝতেও পারছেন না যে আপনার চ্যানেল ফ্রিজ হয়ে আছে। এরকম অনেক চ্যানেল আছে যে চ্যানেলগুলো ফ্রিজ হওয়ার কারণে সেই চ্যানেলগুলোতে কোনো ধরনের ভিউজ হয় না। কিন্তু দিনের পর দিন গাধার মতো পরিশ্রম করে ৬ মাস ১ বছর খাটার পর যখন বুঝতে পারে যে চ্যানেল ফ্রিজ হয়ে গেছে, তখন কিন্তু আর কিছুই করার থাকে না। পুরো পরিশ্রমটাই বৃথা হয়ে যায়। তারপরে দেখা যায় অনেকে হতাশ হয়ে ইউটিউব ছেড়ে চলে যায়। এজন্য আপনাদের চ্যানেলে যদি ভিউজ না হয় বা ৫, ১০, ২০টা ভিউজ আসার পর থেমে যায়, তাহলে এখনই আপনাদের জানা উচিত যে আপনাদের চ্যানেল ফ্রিজ হয়ে আছে কিনা। না জানলে কিন্তু পরে সব শেষ হয়ে যাবে। পরে আর সংশোধন করার কোনো উপায় থাকবে না। এবং এই ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখিয়ে দিব যে আপনাদের চ্যানেল ফ্রিজ হয়ে আছে কিনা। তাহলে বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটুকু ইনফরমেটিভ হতে যাচ্ছে। এজন্য ভিডিওটি একদম স্কিপ করে দেখবেন না। আপনাদের মধ্যে অনেকেই বলেন যে আমার চ্যানেলটা ডাউন হয়ে গেছে, যার কারণে ভিউজ হচ্ছে না বা ভিউজ পাচ্ছি না। একের পর এক ভিডিও আপলোড করে যাচ্ছি কিন্তু ভিউজ পাচ্ছি না। সেক্ষেত্রে আমি চ্যানেলটা কিভাবে চেক করব? তো বন্ধুরা, চ্যানেল ফ্রিজ হয়ে আছে কিনা সেটা চেক করার জন্য এখন আমরা চলে যাব ওয়াইটি স্টুডিও অ্যাপসে। তারপর এখানে আপনারা আমার একটা ভিডিও দেখতে পাচ্ছেন। এই ভিডিওতে অলরেডি ২৭,০০০ প্লাস ভিউজ চলে আসছে। এখন এখানে ভিডিও পারফরমেন্স এই অপশনে ক্লিক করে দিই। তারপর রিচ এই অপশনে ক্লিক করি। এখন আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওতে ইউটিউব ইমপ্রেশন পাঠিয়েছে 1.8 মিলিয়ন, মানে 18 লক্ষ মানুষের কাছে আমার এই ভিডিওটা শো করিয়েছে। এবং এত পরিমাণ ইমপ্রেশন পাঠিয়েছে বলেই এই ভিডিওতে এত এত ভিউজ আসছে। ইমপ্রেশন না পাঠালে কিন্তু কখনোই ভিডিওতে ভিউজ হবে না, এটাই স্বাভাবিক। তো বন্ধুরা, এখন আপনারা বুঝবেন কিভাবে যে আপনাদের ভিডিওতে ইউটিউব ইমপ্রেশন ঠিকমতো পাঠাচ্ছে কিনা। সেটা জানার জন্য নিচে অ্যানালাইটিক্স এই অপশনে ক্লিক করে দিব। এরপর চলে যাব কন্টেন্ট সেকশনে। এখানে আসার পর আমি ভিডিওজ এই অপশনে ক্লিক করব, যেহেতু আমি লং ভিডিও আমার চ্যানেলে সবসময় আপলোড করি। আপনাদের চ্যানেল যদি শর্ট চ্যানেল হয়ে থাকে তাহলে শর্ট এই অপশনে ক্লিক করে দিবেন। তো এখন ভিডিওস এই অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার লাস্ট ২৮ দিনের ভিউজ দেখাচ্ছে 9.8K। তারপর গ্রাফটা দেখতে পাচ্ছেন উঠতেছে নামতেছে, এভাবেই চলছে। তারপর পাশে চলে আসি ইমপ্রেশন এই সেকশনে। এখন এখানে আপনারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, এখানে লাস্ট ২৮ দিনে ইউটিউব আমার ভিডিওতে ইমপ্রেশন পাঠিয়েছে ২৪৪K, মানে ২,৪৪,০০০ মানুষের মোবাইলে আমার এই ভিডিওগুলো ইউটিউব পাঠিয়ে দিয়েছে। কোনো না কোনোভাবে কিন্তু ইউটিউব আমার এই ভিডিওগুলো দর্শকদের সামনে তুলে ধরছে, প্রমোট করছে। এখন বন্ধুরা, আপনারা এই ইমপ্রেশন সেকশনে আসার পর যদি দেখতে পান এখানে আপনাদের ইমপ্রেশন 0 দেখাচ্ছে বা ২, ৪, ৫, ১০টা শো করছে, তার মানে আপনি বুঝে নেবেন যে আপনার চ্যানেলটা ফ্রিজ হয়ে গেছে, মানে অলমোস্ট ডেড। কারণ ইমপ্রেশন ঠিক মতো না পাঠানো মানেই আপনার চ্যানেলটা ফ্রিজ বা ডেড হয়ে গেছে, এবং সে কারণে আপনার ভিডিওতে ভিউজ আসছে না। এজন্য বন্ধুরা, যদি আপনারা দেখেন যে আপনার চ্যানেলে ইমপ্রেশন 0 দেখাচ্ছে বা ২, ৪, ৫, ১০টা ইমপ্রেশন দেখাচ্ছে, এমনকি রেগুলার ভিডিও আপলোড করে যাচ্ছেন, তারপরও কোনো ভিউজ আসছে না, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার প্রিয় চ্যানেলটা ফ্রিজ হয়ে গেছে। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, ধৈর্য ধরে কন্টিনিউয়াস এবং কনসিস্টেন্সির সাথে রেগুলারিটি মেনটেন করে ৩ মাসের একটা টার্গেট নিয়ে প্রত্যেক দিন সেম টাইমে ভিডিও আপলোড করে যেতে হবে। এবং খেয়াল রাখবেন আপনার ভিডিও কন্টেন্ট যেন কোয়ালিটিফুল হয়। কন্টেন্টের যদি দম না থাকে তাহলে কিন্তু আপনি আপনার চ্যানেলকে বাঁচাতে পারবেন না। আপনার কন্টেন্টে অবশ্যই দম থাকতে হবে। ভালো কন্টেন্ট চ্যানেলে আপলোড করতে হবে, তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার ফ্রিজ হওয়ার চ্যানেল বা ডেড হওয়ার চ্যানেলও আস্তে আস্তে ভিউজ আসা শুরু হয়ে যাবে, চ্যানেল গ্রো করতে থাকবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখবেন তারা অবশ্যই ফলো করে পাশে থাকবেন, কারণ আপনারা পাশে থাকলে মোটিভেশন পাওয়া যায়, ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, কালকে আবার দেখা হবে নেক্সট ধামাকা পাওয়ারফুল ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।